সুবহানাল্লাহ বলবেন না? আপনার না মানলে না জানলে মানবেন কেমনে? ফাঁসলা গেলে তো আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে নিয়ে মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফলারা নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে বুড়া বেড়া ফাইটটা মোর্চা দিয়ে হয়েছে, ফোড় হয়ে গেছে গা, চামড়া দাঁত ফুড়ে গেছে গা, গুছো হইয়া আরে এবারে জানাজা পারে না। আমার সুইটটা ফোলারায় পারে, ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে। এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফলারা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। যাকে ঈমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। নবী যে যাইব গা, এদিকিতা করো, এদিকিতা করো। নবী যে আলী করে কই ইয়া রাসূলুল্লাহ এখানে এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এটি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি, তোরে জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোর চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ বলেন না? রাষ্ট্রীয় যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আমার হবে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গিয়ে চালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারা জমানাইয়া বিচার বা আপনারে না পাইলে ফিডাকে আমার একটা বাড়ি করবো, সব ফিডা তো করবো আমার উপরে, যে এটা বাড়ি চলে এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাঁচাটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা 7 ধরান গিয়ে দেখবো আপনার নাই, তা আইয়া ধরবো আমারে কিনা কই গেছে, তাই আমি জানি না কোনো লোক 2-3 গুণ দেখি চালাবো, জানোস না ইয়ে করতে জানা না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে, কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ বলো। আলী বুঝা লাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা নিয়ে বুঝা লাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আগে যখন ডাক দিছে আলী উঠতেছে না, দেখে যে সারিগুলা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাঠি ছোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়টি সব দিয়া গেছে তোমরা ভাগ করে দিতাম পারা। আমি যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনার কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাধারণত হতাই দিয়াইলো আপনি কি ডর করছে না যে আইলে তো ফিনা শুরু দিয়ে উঠছে। কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাজটা সাইডে দিয়া শরীরে হাত হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হইছে, কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হইছে হেই রে। জোরে কথা সুবহানাল্লাহ। হেই রাতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তাইলে বুঝা গেল আমি 1% টেনশন করে নাই। ঠিক কিনা? একবারে বন্ধ করে দেন, হাত করে রাখুন। সবাই বলেন মারহাবা। মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা, যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হবে, তারপরে বিরক্ত করো কেন? সবাই কোন আমি যেই কথাটা কইছিলাম মনে করছি, একবার আপনার মা মারা গেছে বলে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আছে, এবারে বারান্দার মধ্যে হইতে টুলের উপরে ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলকে তার ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দেবো। এবারে ঘুমাইছে। মাই কি হয়েছে, বাদ জোহর
জানাজা, বাদ জোহর জানাজা। তো এবারে ওই যেবার মা মারা গেছে, এবারে যে ঘুমাই দিছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে, কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা করতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া পড়তো লইলেও ফরসিন ফাইল, কাইতে উত্তর ফাইল পড়ে না হইলে দহিন ফাইল পড়ে। কোনোদিন ফরসিন ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আর মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত দিয়ে হাজির হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কিছু হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা, কহ শুরু করো। কারণ জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন। আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে বাইদে কইবেন। এইটাও যদি না কর তো ঠেহাটা খেতে এত আওয়াজ হয়, যেটা জিগে লগে লগে আওয়াজ দিয়ে। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দাও। এরপরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাবো নি, এটা 2টা রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আর কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইরা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছে নি, মানে এবার এমনি ঈদের সময় গেছে। জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? ওর মরছে কেন কাম লাগছে? ঈদের সময় আবার গেছে, এবার ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা দর্দ এরকম এরকম, এবারে 4বার আতালগি দিচ্ছে। 4বার কিতা করছে? জানাজা যখন শেষ হয়েছে, মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে আসি, হ্যাঁ বেড়া কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কি তো হয়েছে? তুমি আহি আতালগি তো ফিরতে আনো, নিয়ম হইলে ফইলার বার দেওয়ান বাহির বার ধরে রাখ, তো তুমি আহি আতালগি দিচ্ছি ফিরতা। এবার মনে মনে কয় লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে। তে খুব সেচ্ছে আমার নেত্রী মাসের সামনে ধমক দেওয়া। আচ্ছা এইরকম কত আল্লাহু আকবার আই আপনার কেনা তালগি দেয় দেখা যায়। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজ গিয়ে যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি 2টা রাহন আলগি দেওয়া? যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরবিরি দিয়ে সিফা দিয়ে 2টা রাহন, কারণ তে একবার তুইলা যে বিপদে পড়ছি, তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দিও আলগি দিতে পারছো না? কই কথাটাই কই মার জানাজা তালগি দিয়ে যে বিপদে পড়ছি না, হ্যাঁ বলে নিয়ত করছি কারা আতালগি দেয় দেখা যাইব। এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে? জানাজার নিয়ম জানে? ঈদের নামাজের নিয়ম জানে? জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই। ঠিক কি রাখো? এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে? আগে কি মানন না জানন? এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? না মানলে, না জানলে মানবেন কেমনে? ফাঁসলা গেলে তো আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে নিয়ে মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফলারা নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে বুড়া বেড়া ফাইটটা মোর্চা দিয়ে হয়েছে, ফোড় হয়ে গেছে গা, চামড়া দাঁত ফুড়ে গেছে গা, গুছো হইয়া আরে এবারে জানাজা পারে না। আমার সুইটটা ফোলারায় পারে, ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে। এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফলারা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় জীবনেও 2 দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে,
টাকা হইতে পারে, জামিনদার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি, ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? সাউতুল আতফাল মাদ্রাসা এই জানানোর ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফলে শুদ্ধ করে কোরআন শরীফ চালাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনারা ভিতরে দোয়ায়ে কুনুত পারেন কারা কারা দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কিরে? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না না আব্বা, ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানে না, মানে মানে না, জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দ্বীন ইসলাম মেনেছে, দ্বীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, বশকারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই করে না আমি, জোরে করে না আমি। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফের অসুখ হয়েছে, জাল খারাপ নিছে, কত মানুষ কত ভাবে কথা বলছে, তারা কিছু যা বন্যা যেন করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়বেন না। না সুবহানাল্লাহ বলেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে, আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমার এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। ছেলে বসো, তারা মানছে, আল্লাহ আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ, এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইনা জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন যারা জানছে, মানছে, চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝে হুইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে, আল্লাহ কয়
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহকে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কউলাইকা কাল্লানাম বাল হুম আযাল, এটা নিকৃষ্ট জানোয়ার, কোন জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হইছে? হ্যাঁ, কষ্ট, চুপ করে বসো। মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসে। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম, সব জায়গায় লুক হয়ে গেছেন বেশি। এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে সব। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা, আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? কথা বলা তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগে। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো ভালো টাইম মতো পড়লাম না, আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আছি। রোজা রাখি কার লাগিয়া? হজ করি কার জন্য? তাহলে হাসি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কি? কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না? হলে যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকেন, হাজি সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ করছেন কেড়ে? আপনারা মাওলানা সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ হইল কেড়ে? বুঝা গেল আপনি মানুষের ডাক্তার পাওয়ানোর লেগিয়া, মানুষের কাছে মর্যাদা পাওয়ানোর লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেরাই কিতা কইল, কিতা আইলো গেল, এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সালে, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন, কয় বছর? কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনা। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে না। আমরা তারা তো আপোষ করে না, আমরা তারা আপোষ করে না। আমার অনেকে বুঝায় কইল ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝা। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকের ইসলাম না মানলে কি তৈব, এইটা কোনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওখানে আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কোনের দরকার নাই। এতে কি আসলে বালা নাকি তার উফরে ফরে দেখাতে এই কথা কইছে?
ওয়ার্ডটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হেতে সুদ খুর হইলে তার কি ভাল লাগবনি, আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবনি। তারে হাজি সাহেব কইছে না কেড়ে এর 2 দিন আগে তে সাইস্টল লাগ গেলাইছে, আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগ হন কেড়ে, এই হাজি সাহেব কি আমার প্রতি খুশি হইবনি? এবার তো বেসা হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিমন কথা এই দিন আমি জায়গায় কাটা করে খুলে দিচ্ছি না, হুজুবিল্লাহ বলতেন না, নবীজি নাই, তো বিজিকে থাকতে দেওয়া হলো না। যাকে ইমান কারে পায়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। নবীজে যাইব গা, এদিকিতা করো, এদিকিতা করো। নবীজি আলী করে কই রাসূলুল্লাহ এখানে এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এটি লইয়া হইতা তার, আমি জায়গাতে আছি, তোরে জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি, আমি কই যাই, তোর চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব, তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতাম না, রাষ্ট্রীয় যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কোন আমার হবে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন ইয়া বিচার বা আপনারে না পাইলে ফিডাকে আমার একটা বাড়ি ছড়বো, সব ফিডা তো পড়বো আমার উপরে, যে এটা বাড়ি ছড়ে এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাবধান গিয়ে দেওয়া দেখবো আপনার নাই, তা আইয়া ধরবো আমারে কিনা কই গেছে, তাই আমি জানি না কোন লোকের 2-3 গুণ দেখি চালাইবো, জানোস না ইয়া করতে জানা না, তুমি জানো না, এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না, ইয়া রাসূলুল্লাহ আমার ফাইলে তো মাইরা লাগবো, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে, কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ বলো। আলী বুঝা লাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলী বুঝা লাইছে, সুবহানাল্লাহ বলেন না। আমার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে, আলী উঠতেছে না, দেখে যে সারিগুলদা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাঠি ছোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়টি সব দিয়া গেছে, তোমরা ভাগ করে দিতাম পারা। আমি যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনার একটা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাদ্দর তলে হতায় দিয়াইলো, আপনি কি ডর করছে না যে এটা আইলে তো ফিরা শুরু করবো, কই শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছে। কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেওয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়ে শরীরে হাত হয়ে গেছে গা, কই ঘুম কিরকম হয়েছে, কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেরে, জোরে করা সুবহানাল্লাহ। হেরেতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না, তাইলে বুঝা গেল আমি 1% টেনশন করে নাই, ঠিক কিনা? আমি বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগার পারবেন না আপনি, আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, আল্লাহ তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতেছে? কেমনে সাহাবারা পারছে দেখেন, নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল আইছে, সুবহানাল্লাহ বলতে কারণ কন্না উযুবিল্লাহ, জোরে কন্না উযুবিল্লাহ। আবু জেহেল এসে কইতেছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হারাম দিয়া, ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো একদিন এক কথা কও, 40 বছর বয়স যখন হইছে মানুষের বার ফুট হয়, তুমি ওইটা সফাতলা, তুমি দেব দেবীর মুখে চুনকালি মাখাইয়া
তুমি কও এক আল্লাহ আর তুমি দিলে নবী, তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয় চাচা কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়ে রয়েছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আপনার সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। আমার আত্রাত দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। আপনার ডাক দিছে মিকাইল করে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়ি করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাপনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। টিয়ারের গঞ্জি অশোক এই ডাক্তার লাগিয়া বাইরা লইতো স্যার তো ডাক দিব তো আমার মেসে চিন্তা নাই তোমার চিনবো পরে তুমি খেয়ে বল আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শোনো, আমরা ভুল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জাহেলে কথা মনে আসলিও, আবু জাহেলে কই কিতা করছো? তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো সেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকে আইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো? কই বই হইছে? মক্কা কাবা ঘরের কাছে। তো এলে এবারে বুঝা গেল যা কারবার ঘটানো তো রাইতে নিতে ঘটাইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন? আইতে না লাগে কয়দিন? আমি যদি ওহন আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না, হুজুরের মাথাটা কি কাম করে না নাকি? কি তারে কইল ওটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি? কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওহন আইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়। তো নবীজি কয় রাইতে বিলু হুইটা রইছে, একবারে গেছে কখনো মসজিদে আকসা, একবারে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দেওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা শুনানোর আগে আবু জাহেল কয় আগাইও না, আগাইও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হয়েছে আজকের এই পয়েন্টটা দেখবি সবকিছু সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এই কদ্দুর আগে যেই কথাটা কইছ, আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার কোনো ফারতাম নাকি এটা আছে কথা হইয়ে ঢুকিত পড়া কত ডাক দিয়ে লইয়া কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ে গিয়ে উঠছে, ওইটা ডাকি যাও আমার দেশের মানুষরা কইও। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসা পরে নবীর সারি গোল দেওয়া বইছে। বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে হাজার টের পাইবা? ভাই কি হইছে? মোহাম্মদ করে ঘটনাটা কর, কি ঘটনাটা কইস না কত লাগে আবার কর, শাসার লোকে যেটা কইস না এটা আবার কর। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরা ধরিলা। তারপরে আমার ডাক দিয়া তুলছে জিব্রাইলে, এবারে তো উজু কইরা গেলাম, কারোটাকে সিনা কিটা সিনা সাফ করছে। তারপরে এই বুড়াকে কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 7 আসমান কও আর কইও না, কই গেছ না কই মসজিদে আকসাত। আবু জাহেল কয় আমরা ভিতরে কেরারে আকসাত গেছ,
তো এক থেকে আমি তো কাল খাইছি পয়সা কয়দিন লাগছে যাইতে লাগছে 30 দিন আইতে লাগছে 30 দিন মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রয়েছে আবার বুঝো কি পাগল তো যারা আসছিল শব্দ কাফে এটা লিখো ভাইসা আমরা দম খতম কি করেন দিতে হেবারে আপনি পাগল করে আমরা কি ভালো করি এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বেন সুবহানাল্লাহ কেন আবু বকর ভাইসা বেন এবারে লইয়া বেশি পাগল হইছে হেবারে আইনা কথা রাখো না দেখবেন হেবারাও হেবারে সাইডে দিয়ে রাখতে যাবো গা কহ ভালো কথা মনে করছো আল্লাহ একজনকে আবু বকর রেখে রে একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা ইসরায়েল ভাইসা বেন আহে পয়সা করে দৌড়ে যাইছে নবীজি আইয়া দেখায় খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হেলান দিয়া বইয়া রইছে চারুগুলদা কাফের গাড়াও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা অসুখের টুটের লোকে তো মতিগতি ঠিক নাই নবীরে সে গা কত কত হলাইছে আত্মার তুলছে নাকি কি বল আবু বকরের মনটা খুব খারাপ আইয়ে সালাম দিসা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ অহন গেলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তা আইছে পরে অহন দেখা হইছে না আর আবু জেহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিক দুইটাই জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এইটাও কোনো আবু বকর শুনছে না আবু বকর আইয়া সাইডে কয় গত রাতে আপনি কই আসলেন সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে পক্ষে যাইছে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় পাইছি না তো মানে আরো ভিড় লয় না সুবহানাল্লাহ এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোনানের লেগে আমার যেন সত্য ইয়া সুপার গুলো দিয়া লাগ দিয়েছে কারবার কি এখন এই আবু জাহেলে পায় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবার মক্কার মসজিদে আকসাদ গেছে হ্যাঁ গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ কইরা 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা তখন মিলে এখনো বইয়া রইছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে সুবহানাল্লাহ আবু জাহেলে কয় বাড়া আমি তো কত কথাই কই এত মিছা কথা কি পারিবি এটা বানাইয়া কইছি না মোহাম্মদে বেনারে জিজ্ঞাসা মোহাম্মদের জিগা মানে জিগার লাগতো না নবীজি তো এখন আছে জিগার তুমি কইলে আমি বিশ্বাস করা এটা কি তুমি কইছ না নবীজি কইছে আবু জেহেলে কয় তোমরা নবী কইছে আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে এখন সব কাফেররা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে ব্যবসা করো যদি পারো লাভ লস বুঝো তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো এটা একটা কথা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে রয়েছি না এটা তো কোনো কথাই না এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছে কয় কোনটা আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম নবীজি কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম নবীজি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না জান্নাত দেখছি না জাহান্নাম দেখছি না পরকাল দেখি নাই কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি কোনোদিন দেখি নাই কোনোদিন এর আগে শুনিও নাই এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে এটারও বিশ্বাসের কি আছে আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে আল্লাহ নবী সবার বাস থেকে উঠে আসলেন গাল বেয়ে বেয়ে নবীর টক টক করে পানি পড়ে